নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাইফ আলী খান, কিন্তু সাইফের শারীরিক অবস্থা নিয়ে এবার প্রশ্ন তুলছেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে। সত্যিই কি ছুরি মারা হয়েছিল অভিনেতাকে, নাকি অভিনয় করছিলেন? অপারেশনের কয়েকদিন পরেই কিভাবে হাঁটা চলা এত স্বাভাবিক, ঠিক সেই প্রশ্নটাই উঠছে। तो एवढा तो असा बाहेरून चालत होता, मलाच संशय आला, याला काय घरात चाकू मारला की ह्यानी कुठेतरी असंच ऍक्टिंग करून बाहेर निघाला, असं टुन 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 करून असतंय ते। যদিও সাইফের মেডিকেল রিপোর্টে লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে যে অভিনেতার শরীরে মোট 5টি চোট লেগেছে। পিঠের বাঁ দিকে বাঁ কবজিতে আঘাত রয়েছে, গলার ডান দিকে চোট, ডান দিকের কাঁধ এবং কনুইয়েও চোট লেগেছে বলে জানানো হয়। সাইফের হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অভিনেতার অ্যাডমিশন রিপোর্টে হাসপাতালের তরফে জানানো হয়েছে যে 16ই জানুয়ারি ভোর 4:11 ভর্তি করা হয়েছিল তাকে। সাইফের বন্ধু আশরাফ জাইদি ভর্তি করিয়েছিলেন হাসপাতালে। পুলিশ সূত্রের খবর যে রাত 2:30 নাগাদ এই হামলা করা হয়। মিনিট 15তেই অটো চালক হাসপাতালে নিয়ে যান তাকে। মাঝরাতে হামলা, ভোরে কেন হাসপাতালে ভর্তি করা হলো? 1 ঘন্টা 41 মিনিট কেন লাগলো হাসপাতালে নিয়ে যেতে, এই প্রশ্নটাও উঠছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাইফ আলী খান, তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে, কারণ প্রশ্ন তুলছেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে। তার বক্তব্য আপনারা শুনলেন। প্রশ্নটা এরকমই যে সত্যি কি ছুরি মারা হয়েছিল অভিনেতাকে, নাকি দক্ষ অভিনেতাও অভিনয় করছিলেন? ঠিক অপারেশনের কয়েকদিন পরেই, এই 5 দিনের মধ্যেই কিভাবে হাঁটা চলা এত স্বাভাবিক হবে, কিভাবে এত স্বাভাবিকভাবে তিনি চলাফেরা করছেন, ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, সেই প্রশ্ন কিন্তু উঠছে। নীতিশ রানে এই প্রশ্ন তুলছেন। আর সাইফের মেডিকেল রিপোর্ট লীলাবতী হাসপাতালের তরফে জানানো হচ্ছে যে অভিনেতার শরীরে মোট 5টা চোট রয়েছে। সেই চোটগুলো কি বললাম, কিন্তু পাশাপাশি সাইফের হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিয়ে, ঠিক সময় কখন ভর্তি করা হয়েছিল তাকে, তাই নিয়েও প্রশ্ন উঠছে। কারণ তার অ্যাডমিশন রিপোর্টে হাসপাতালের তরফে বলা হচ্ছে যে 16ই জানুয়ারিতে ভোর 4:11 ভর্তি করা হয়েছিল তাকে। তার বন্ধু আশরাফ জাইদি তিনি ভর্তি করিয়েছিলেন হাসপাতালে। আর পুলিশ সূত্রের খবর যে রাত 2:30 নাগাদ এই হামলা চালানো হয়েছিল, অর্থাৎ মিনিট 15-র মধ্যেই অটো চালক হাসপাতালে তাকে নিয়ে যান। মাঝরাতে হামলা ঘটলো, কিন্তু ভোরবেলা কেন হাসপাতালে ভর্তি? আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। যদি অনেকগুলো প্রশ্ন উঠে আসছে সাইফ আলী খানের উপরে এই হামলা এবং তার এই ছাড়া পাওয়াকে নিয়ে, এবং তার শারীরিক অবস্থা নিয়ে এবার মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে তিনিও প্রশ্ন তুলছেন। দেখো, তার পাশাপাশি কিছুক্ষণ আগেই সঞ্জয় নিরুপম, আরেক সিনিয়র মন্ত্রী, তিনিও একই ধরনের প্রশ্ন করছেন, এবং প্রশ্নগুলো যে জায়গা থেকে উঠে আসছে তা হচ্ছে সাইফ আলী খানের পরিবার হাসপাতালে যাওয়ার পরে বা পুলিশের সামনে যে বয়ান তারা দিয়েছিল, সংবাদ মাধ্যমে প্রথম যে বয়ান এসেছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে মেডিকেল রিপোর্ট এসছে সেখানে যা যা উল্লেখ রয়েছে তাতে কিন্তু কিছুটা ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে। একদম প্রথমত, যে কে নিয়ে এসেছিল সাইফ আলী খানকে হাসপাতালে, সেখানে হাসপাতালে যে কথা লেখা রয়েছে তুমি ঠিক যেমনটা জানালে, যে সাইফ আলী খানের বন্ধুর কথা উল্লেখ রয়েছে মেডিকেল রিপোর্টে, সেই রিপোর্টের সঙ্গে কিন্তু বাড়ির লোকের বয়ান সম্পূর্ণভাবে অন্য। তার পাশাপাশি যে বিষয়টি সব থেকে বেশি সন্দেহের জায়গা তৈরি করছে তা হচ্ছে যে সাইফ আলী খানের বাড়ির মধ্যে একেবারে ঢুকে পড়লেন, 11th ফ্লোর পর্যন্ত পৌঁছে গেলেন, ঠিক স্ট্র্যাটেজিক লোকেশন গুলোতে সিসিটিভি কাজ করলো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যক্তিকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হলো, তারপরও সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তোমার আমার ঘরের ভেতরে যদি কাউকে বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পরে বেরিয়ে যাওয়ার রাস্তা থাকে না। সেক্ষেত্রে সাইফ আলী খানের বাড়ি থেকে একজনকে ঘরের ভেতরে দরজা বন্ধ করে দেওয়ার পরও সেই ব্যক্তি পালিয়ে গেল। তার পাশাপাশি বাংলাদেশ থেকে আরেকটি খবর আসছে, যে খবর কিন্তু নতুন করে আরো বেশি চাঞ্চল্য তৈরি করছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ শরীফুলের বাবা, তিনি বাংলাদেশে দাবি করেছেন যে সাইফ আলী খানের বাড়ির যে ভিডিও দেখা যাচ্ছে, অর্থাৎ সিঁড়ি দিয়ে যে ব্যক্তি নেমে যাচ্ছে, সেই ব্যক্তি আর তার ছেলে এক নয়। এই দাবি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এরপর আমরা যদি দুটি ছবিকে যদি দেখি, কিছুটা সন্দেহ যে আমাদের মনেও নেই সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। ফলত একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হচ্ছে পরস্পর বিরোধী। কংগ্রেস অপর দিক থেকে দাবি করতে শুরু করেছে যে বিএসএফ কি করছে, মেঘালয় বর্ডার দিয়ে, আসাম বর্ডার দিয়ে, পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বারবার ধরে বাংলাদেশিরা ঢুকছে, শুধু নয় তারা একেবারে ভারতের মূল ভূখণ্ড বা মুম্বাই পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এবং সেখানে তারা একেবারে রীতিমতো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। ফলত মুম্বাই পুলিশের ব্যর্থতা যেমন রয়েছে, সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, এক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই ন্যারেটিভকে কাউন্টার করার জন্যই সরাসরি ভাবে সাইফ আলী খানের ইনজুরি নিয়ে সরাসরি কতটা যৌক্তিকতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছে সেখানকার মহারাষ্ট্রের বিজেপি সহ সরকারে থাকা শিবসেনা।
এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা রাজনৈতিক বিরোধ কার্যত তুঙ্গে রয়েছে। একেবারে যদি অনেকগুলো প্রশ্ন সামনে উঠে আসছে, তদন্তে তার উত্তর অবশ্যই পাওয়া যাবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো।